তুমি কি টিভি চালাচ্ছ নাকি? ফ্যানটা একটু বন্ধ করো না। করো। এই যে আমি ক্যামেরা অন করেছি। সন্ধ্যেবেলায় আজকে ভিডিও শুরু করলাম বন্ধুরা। আর এই যে মুড়ি চানাচুর, আর এখানে মা চা দিয়েছে। তো গরমের চা খেতে ইচ্ছে করছে না, কিন্তু তাও দিল মা, একটু খাই। বাবা হ্যাঁ, বড় অতিথি একেবারে। প্লেটে দিতে হবে, স্টিলের প্লেট। প্লেট কি করতে খাবো? প্লেট লাগে না আমার। না, প্লেট লাগবে না, নিয়ে নাও। তো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করিনি। আজকে এই যে সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে মানে কি অন্ধকার হয়ে গেছে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এইটুকুনি একটা ব্লগ হবে, তোমরা কিন্তু পুরোটা দেখো। হ্যাঁ, এমন না যে লং লং ব্লগ দিচ্ছি তোমরা দেখতে অসুবিধা হচ্ছে, এমনটা নয়। ছোট্ট একটা ব্লগ দেখো। তো এখন মুড়ি চানাচুর দিয়েছে, খাই। আর আজকে একটা জায়গায় যাব। কোথায় যাব বলো তো? তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোথায় গেছিলাম। তো বর এখনো আসেনি, ও আসবে বলেছে সকাল সকাল, তো ওর সাথে বেরোবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের যদি কিছু মনস্কামনা থাকে তো অবশ্যই বাবার কাছে জানিও তোমরা মনে মনে। আশা করছি বাবা তোমাদের সকল বাধা বিঘ্ন মানে সরিয়ে দেবেন, তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন। ঠিক আছে? তো আমার বরের মনটা খারাপ হলেই সে ছোটে ভূতনাথে, তো আজকেও যাওয়ার ইচ্ছে আছে। ও ঠাকুরকে খুব মানে। তো বসো, বুঝতে পারো। আমার মনে হয় যারা মানে বিশ্বাস করে তাদের জীবনে অনেক কষ্ট আসে, বলো, অনেক ঝড় তুফান, মানে অনেকই কষ্ট আসে। ভগবানকে যারা মানে, ভগবান তাদের এভাবেই পরীক্ষা নেয়। কিন্তু আমি বলবো এরকম ভাবে পরীক্ষা না নিতে, কারণ ঈশ্বর তোমার উপরে যারা আস্থা ভরসা রাখে তাদের অন্তত একটু হলেও মানে ভালো দিক তাদের দেখিও, যাতে সব সমস্যা তাদের জীবন থেকে দূর হয়ে যায়। তো এখন সন্ধ্যাবেলায় এসব কথা না বলাই ভালো। চলো মুড়ি চানাচুরটা খাই। মা বসো, ফ্যানটা চালাও। তোমার হয়ে গেছে তো রান্নাঘরে সব? ঠিক আছে, তো চলে এসো। এই মুড়িগুলো কি এর ঘরে ভাজা মুড়ি নাকি কেনা মুড়ি? ঘরে ভাজা মুড়ি মাঝে মাঝে একটা কাকু দেয়, দাদা, খুব ভালো লাগে খেতে। তো বসে পড়ো। প্রচণ্ড গরম বন্ধুরা, ফ্যান না চালিয়ে না মানে কথা বলাই অসম্ভব ব্যাপার হয়ে যায়। আবার চা এই হাত করবো, হাত কি করবো, গরম তো। এই জায়গাতে মায়ের কাজ করতে একটু কষ্ট হয়, সেই জন্য মা একটুখানি মানে বকর বকর করতে থাকে নিজে নিজেই, যে এত ছোট জায়গায় আমি কাজ করতে পারি না। মানে অ্যাকচুয়ালি একটা সময় অনেকটা বড় জায়গায় থেকে এসছে, তো কোনোদিন এরকম ছোট জায়গায় থাকেনি, তার জন্য একটু সমস্যা হচ্ছে। কিন্তু কি করা যাবে বলো, যখন যেরকম তখন সেরকমভাবেই মানিয়ে নিতে হবে। জীবনটা তো এরকমই চলে, তাই না? তো সেসব ভাবলে চলবে না। তো যাই হোক, মা রাতের খাবার তৈরি করার জন্য কি করবে সেটা ভাবছে। এই যে এই আলুগুলো দিয়ে মা বলছে কি দম করব আর রুটি করব। তো রাতের বোধহয় এটাই হবে। দুধ নিয়ে এসেছি কখন মায়ের জন্য, আর দুধ জাল দেয়নি, দেখো রেখে দিয়েছে। আর এখন বলাতে এখন দুধ জাল দিচ্ছে। এই যে আরে ভুলে গিয়েছি, ও তো মনে করে দেবে বলো। এই তো মনে করেই তো এখন দিলাম। মা দুধটা দেয়, আমি মায়ের জন্য নিয়ে এসেছি। আজকে সকালবেলায় চলে এসেছি বলে আজকে সকাল সকাল মায়ের জন্য দুধটা নিয়ে এসেছি। আর মা সেই এনেছি ফ্রিজে রেখে দিয়েছে, আর সেই ফ্রিজেই রয়েছে। তো দুধটা জাল দিয়ে খাও, গরম গরম দুধটা। সকালবেলায় দুধ দিয়ে রুটি দিয়ে খাই। কি এটা এ করনি, ছেঁকনি দিয়ে একটু ছেঁকে দাওনি? ছেঁকি তো নেই, ছেঁকা না। না না, কি করে ছেঁকা হয়? আর ছেঁকতে হবে না, থাকলে গরুরই ওই থাকবে। হ্যাঁ, আমি তো ডাইরেক্ট এ থেকে ওই ক্যান থেকে ঢেলে নিয়ে চলে এসেছি। কি নোংরা? না না, নোংরা সেরকম নেই। যখনই দুধ আনি মা এরকম রেখে দেয়, তারপরে 2 দিন 3 দিন পর খায়, তারপরে হচ্ছে জাল দেয় না, ভুলে যায়, দুধ কেটে যায়। আমি দুধগুলি তাহলে কি করতে আনি বলো তো? দুধগুলো তুই খাবি? হ্যাঁ, আমি তো খাই রোজ। আমিও খাই। আমি বাড়ি থেকে গিয়ে দুধটা জাল দিয়ে দুধটা খাই। আজকে তো আর যাইনি, ওই জন্য।
কত রাত হয়ে গেল, তোমাদের দাদা এখনো এলো না। কি করে যাব বলো তো এত রাত্রিবেলায়? মানে সেই থেকে বসে আছি, এখনো তার আসার নাম নেই। আর কোথাও যখন যাব বলে তো এইরকম লেট করে আসে, এত আমার মাথাটা গরম হয়ে যায় যে কি বলবো। কিন্তু কি করা যাবে বলো, তার জন্য অপেক্ষাই করছি। তাকে ফোন করেছিলাম, তো সে বললো আমি রাস্তাতেই আছি, আসছি। তো আমি বললাম যে এত রাত্রিবেলা করে যাব, তো বললো হ্যাঁ তো কি হয়েছে, ওখানে তো রাত্রেই খোলা থাকে। তো যাই হোক, তোমাদের দাদা চলে এসছে আর আমি এখন রেডি হচ্ছি। মুখে মশা ঢুকে যাবে, হ্যাঁ করলেই মশা ঢুকে যাবে মুখে। খিদেতে পেট চোচো করছে, কখন যাব কখন আসবো শুনি। তো চলে এসেছি বন্ধুরা মন্দির প্রাঙ্গণের রাস্তাতে। তো অবশ্যই তোমরা ভালো করে দেখো, এটা ভূতনাথ মন্দিরে আমরা যাচ্ছি আজকে। তো হঠাৎ করে কেন আমরা স্বামী স্ত্রী ভূতনাথ মন্দিরে এলাম সেটাও আমি তোমাদের বলছি। তো দেখো, প্রথমে এই যে দেখছো, এখানে তোমাদের দাদা এখন বাইকটা রাখবে, রেখে তারপরে আমরা পাঠা ধুয়ে ভেতরে যাব। তো তোমরা তো ভালোই জানো ভূতনাথ মন্দির কোথায় আছে, বড়বাজারে। তো তোমাদের দাদার না অ্যাকচুয়ালি যখনই মনটা খারাপ হয়, মনের দিক থেকে অনেক দ্বন্দ্ব, অনেক চিন্তা ভাবনায় থাকে, তখন তোমাদের দাদা ভূতনাথ মন্দিরে আসে, মনটা শান্ত হয়, বাবার কাছে এসে পুজো দেয়, মনস্কামনা জানায়। তো তার মন অনেক শান্ত হয়, খুব ভালো লাগে তার। তো সেই জন্যই হঠাৎ করে আমাকে আগের দিনকে বলেছিল কালকে বাবান আমরা দুজনে না ভূতনাথ মন্দিরে যাব। তো বলেছিলাম যে ঠিক আছে যাব। তো এই যে দেখো দুজন মিলে চলে এলাম। তো আমারও খুব ভালোই লেগেছে এখানে। তো এখানে দেখো জুতো রাখার অনেক জায়গা আছে, যেখানে জুতোটা রেখে তুমি পা ধুয়ে আর কি ভেতরে ঢুকতে পারো। তো এখানে আমরা এখন জুতোটা খুলে নিচ্ছি, খুলে তারপরে হাত পাটা ধোবো। তো আগে দেখো, আগে জায়গা আছে। আর বড়বাজারে এক এক জায়গায় এমন জলের ফোয়ারা পড়তে থাকে, তোমরা তো জানো যে জল কন্টিনিউ জল পড়তে থাকে। তো তোমাদের দাদাকে জিজ্ঞেস করছিলাম যে এত জল ওয়েস্ট হয়, তো এগুলোর কিছু ব্যবস্থা হয় না, এরকমই থাকে জল পড়ে নষ্ট হয়? তো তোমাদের দাদা কিছু গা করলো না, বলছে জানি না। তো যাই হোক বন্ধুরা, ভেতরে না একদম অ্যালাউ নেই ফোন ক্যামেরা এই সমস্ত অন করা। তো তার জন্য আমি তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। আমরা কিন্তু ভেতরে গিয়ে বাবার কাছে দর্শন করে তো বাবার কাছে মনের যা কামনা সমস্ত কিছু জানিয়ে এলাম। তো তোমরাও কিন্তু বাবার নাম করে জানাতে পারো, অবশ্যই মোটা বাবার কাছে যে যা প্রার্থনা করে তার মনস্কামনা পূর্ণ হয়। তো অবশ্যই তোমরাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাতে পারো, বা তোমাদের ইচ্ছে হলে তোমরাও যেতে পারো। তো দেখো আমরা ওখান থেকে বেরিয়ে এই যে পাশে দেখছো এখানে আর একটা মন্দির আছে, যেহেতু তোমাদের দাদার অনেকটা রাত হয়ে গেছে আসতে, সেই জন্য দেখো এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে। তো এই ভেতরে আর যা
যাওয়া গেল না। আগে আর একটা মন্দির আছে জানো তো, অনেক পুরনো মন্দির সেটা, তো পুরো বটগাছ পুরো একদম শেকড় বাকড় বেরিয়ে গেছে, এত পুরনো মন্দির। তো সেই মন্দিরটাও দর্শন করি যখনই আসি। আগেরবারও আমাকে তোমাদের দাদাভাই নিয়ে গেছে, এবারও কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সেই মন্দিরটাও দেখাই। এই যে দেখো, এই যে দেখতে পেয়েছো, এই মন্দিরটাও কিন্তু অনেক অনেক পুরনো মন্দির। তো বটগাছের শেকড় বাকড় পুরো ঝুড়ি পুরো ধরে ফেলেছে মন্দিরটাকে। তো এই যে, তো এখানেও গেট বন্ধ হয়ে গেছে, ভেতরে ঢোকা গেল না, কারণ অনেক রাত হয়ে গেছে। অনেক রাত বলতে এখানেই ধরো না 12টা বেজে গেছে। তো তোমাদের দাদা দেখো এখানেও প্রণাম করছে। তো যাই হোক, এখান থেকে প্রণাম ঠনাম সেরে আবার আমরা কিন্তু সেই যেখানে জুতো রেখেছিলাম মন্দিরের কাছে, ওখানেই তো বাইক রাখা আছে, তো ওখানে চলে এলাম। তো তোমাদের দাদা বলছে চলো না একটু গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়াই। একদিন আমাদের সবার শেষ ঠিকানা তো এটাই হবে, তাই না? নিমতলা শ্মশান ঘাট বা যে কোনো শ্মশান ঘাটই হোক না কেন, তো এখানেই আমাদের শেষ সব কিছু হবে। তো এখানে দেখো অনেক ঘোড়ায় গাড়ি করে বা অনেক করে সবাই ওই ঠাকুর বিসর্জন করতে নিয়ে আসছে গঙ্গার ধারে, গঙ্গার ঘাটে আর কি। তো সেরকম দেখো ঘোড়ায় চড়ে সবাই ঠাকুর বিসর্জন করছে এখানে এসে। অনেক লোকজন, ভিড় প্রচণ্ড। অত রাতেও এখানে কোনো সময় লোকজন মানে থাকে না এমন নয়, সব সময় লোকজনের গমগম, লোকজনের ভিড়। মন্দির খোলাও থাকে, মানে একটু বন্ধ থাকে কিন্তু লোকজন আসতে থাকে। তো এখানে দেখো হঠাৎ করে একটু চাট খাবো বলে বসলাম, জীবনে কোনোদিন এরকম চাট খাইনি। তো তোমাদের দাদা বললো সমোসা চাট বলে এটাকে, খেয়েই দেখো কেমন লাগে। তোমাদের দাদাও আগে খায়নি, তো খেয়ে দেখলাম ঠিকঠাকই আছে মোটামুটি, কিন্তু আমার না অতটাও ভালো লাগেনি। মানে 50% ভালো লেগেছে, 50% ভালো লাগেনি, এরকম ব্যাপার। তো তোমাদের দাদাকে বলছি আবার যদি কখনো আসি এই চাটটা কিন্তু খাবো না, কারণ আমার একদম সেরকম একটা ভালো লাগেনি। আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো হয়তো তোমরা। তো এখান থেকে খেয়ে এবার দেখো বেরোবো আমরা। তার আগে দেখো এই যে ডিজে ফিজে বাজিয়ে এখানে সব ঠাকুর বিসর্জনের জন্য যাচ্ছে। তো আমি কোনো রকম সাউন্ড রাখতে পারিনি, কারণ এত হই হুল্লোড়, এত গান মিউজিকের আওয়াজ, যার জন্য আমি পুরো সাউন্ড বন্ধ করে দিয়েছি। আর এখন এখানে এসে লিটি চোখা খেতে। এই ভূতনাথ মন্দিরের কাছাকাছি একটা লিটি চোখার দোকান আছে, যেখানে এই লিটি চোখা খুব বিক্রি হয়। তো আমরা যখন এসছি অনেক রাত, তো মানে শেষ পুরো, তখন দেখো এই যে লিটি চোখা নিয়েছি, আর পুরো খালি ছিল। তো এখানে লিটি চোখা খাবো। তোমাদের দাদাকে বললাম বেশি নিও না, কারণ অনেক রাতও হয়ে গেছে, আবার বাড়ি গিয়ে তো কিছু খেতে হবে। তো তোমাদের দাদা বললো বাড়ি গিয়ে কি খাবে? আমি বললাম যে একটু বিরিয়ানি কিনে নিয়ে যাবো, তাই খেয়ে নেবো, কারণ অনেক রাত হয়ে গেছে, আর তো কিছু করার সময় নেই। তো রাস্তায় দেখো বিরিয়ানি কিনে নিচ্ছি আমরা। তো তোমাদের দাদাকে বললাম 1 প্যাকেট বিরিয়ানি নিলে হবে। তো তোমাদের দাদা বললো তোমার ইচ্ছে, যা খুশি নাও। তো ফাইনালি স্পেশাল একটা প্যাক নিয়ে নিয়েছিলাম, যেখানে 2 পিস মাংস, 2 পিস আলু, এরকম মানে স্পেশাল একটু ভাত বেশি করে দেয়। তো স্পেশাল একটা নিয়ে নিয়েছিলাম। আর এই যে ভাইটা দেখছো বিরিয়ানি কাটছে, এই ভাইটা বলছে ম্যাডাম জি आप वीडियो बना रहे हैं? तो ठीक है बनाइए बनाइए, अच्छे से बनाइए वीडियो। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, ভিডিও বানাচ্ছি। তো ভাইটা খুব খুশি হয়েছে ভিডিও বানাচ্ছি দেখে। তো এখান থেকে দেখো বিরিয়ানি নিয়ে নিলাম। এবার যাব সোজা বাড়ি, আর বাড়ি গিয়ে তারপরে খাবো দাবো শোবো। একদম ভালো লাগছে না জানো তো। এই যে দেখো চলে এসেছি বাড়িতে, আর বাড়ি আসার পর তোমাদের দাদাভাইও হাত পা ধুয়ে নিয়েছে, আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর এবার খাবো, খেয়ে হচ্ছে শোবো, কারণ শরীর আর দিচ্ছে না, রাত্রির তো 1টা বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পরে না একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, লিমকা। তো একটু লিমকা খাচ্ছি, কারণ একটু উল্টোপাল্টা খাওয়া গেছে, চাট খেয়েছি, লিট্টি চোখা খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, সেই জন্য। তো যাই হোক, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।